হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি বিরিয়ানি রেসিপির জন্য মাংস নিয়েছি হাফ কেজি, চাউল নিয়েছি হাফ কেজি। আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। মাংসে আমি এবার দিয়ে দিব আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা। এখানে আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এখানে ছোটো এলাচও আছে, আবার দারচিনিও আছে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে। এরপর আমি মাংসগুলো ভালোভাবে মেখে নিই। মাংসটা ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে মাংসের ভিতরে মশলা ঢুকবে না। আমার মাংসটা ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এরপর আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দুধটাকে টক দই দিয়ে দিচ্ছি। টক দই বানিয়ে নিচ্ছি। লেবুর রস দিয়ে দুধটা ফেটে নিলাম। টক দইটা ভালোভাবে হয়ে গেল। এরপর আমি চুলাতে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি প্রথমেই। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, একটা বড় এলাচ দিয়েছি। এটা আবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটা সুন্দর স্মেল আসার পর বুঝতে হবে যে পেঁয়াজটা ভালোভাবে তৈরি হয়েছে। আমার পেঁয়াজটা ভাজা হয়েছে। আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো, ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন মাংসটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এমনভাবে ভাজতে হবে যাতে সব মশলা মাংসের ভিতরে ঢুকে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা, এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি।
ভালোভাবে নেড়ে নিয়ে এরপর আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর ফিরে এলাম। একটু রসটা একটু কমে এসেছে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। পানি অ্যাড করার পর এটা ভালোভাবে নেড়ে নিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এরপর আমি আসলে রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করি। আমি এখানে রাইস কুকারে সব বিরিয়ানিটা আমি রাইস কুকারে রান্না করি, কারণ আমার কাছে রাইস কুকারে রান্না করাটা একটু ঝামেলা ছাড়াই হয়, খুব ভালোভাবেই হয়, সমস্যা হয় না, নিচে লেগে যায় না, পোড়া যায় না। আমি রাইস কুকারে প্রথমে একটু তেল নিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দারচিনি, লং দিয়ে এবার আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাউল। আমি এখানে হাফ কেজি পরিমাণের চাউল নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি একটু সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। চাউলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিচ্ছি। হাফ কেজি চাউলের জন্য 1 কেজি পরিমাণে পানি দিতে হবে। আমি 1 কেজি পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ 3-4টা, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে রেখে 30 মিনিট পর এসে রান্না করা মাংসগুলো আমি আবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি এটা ভালোভাবে নেড়ে নিব।
ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে আমার নাড়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ঘিটা আমি আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এটা একটু শক্ত হয়ে আছে। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এবার এটা আমি ঢেকে দিচ্ছি। এখন আমি আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখেন আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি। খুব সুন্দর হয়েছে, ঝরঝরা। খেতেও অনেক টেস্ট হয়েছে। আপনারা একটু ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কীরকম হয়েছে। You've got the best deals on delicious food. Order now. Panda? এরপর আমি 2টা প্লেটে পরিবেশন করলাম। এখানে বিরিয়ানির সাথে আমি নিয়েছি মরিচের সালাদ, লেবু নিয়েছি। 2টা প্লেটে নিয়েছি, একটা ওর জন্য একটা আমার জন্য। দেখেন কিভাবে খাচ্ছে। আসলে ও খাওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে গেছে যে কি বলবো, পাগল হয়ে গেছে। দেখেন কিভাবে খাচ্ছে। আপনারাও একটু বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কীরকম হয়েছে। আর এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওই দেখেন কীভাবে দেখাচ্ছে টেস্ট হয়েছে। মানে কোন হাত দিয়ে খাবে, অস্থির হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।